হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দোয়া করান শামীম ওসমান। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। এরপর আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। এরপর দীর্ঘ ১ মাস পর চলতি মাসের শুরুর দিকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে পরিবার সহ দেখা যায়। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ঘুরতে গিয়ে বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে তাকে দেখতে পান। মনিরুল জানান, শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দোয়া করান শামীম ওসমান। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরেন। তিনি সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন সন্ধ্যায় নিজামুদ্দিন দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ বাংলাদেশ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও গণমাধ্যমকে দিয়েছেন এবং ওই সময়কার বর্ণনা দিয়েছেন। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনার সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। মনিরুল হক জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরো ৩ জন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগার এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন তাকে টাকাও দিতে দেখেন। মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একবার চোকাচুকি হয়, তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলে জানান বাংলাদেশি এই শিক্ষার্থী। এর আগে শামীম ওসমানকে পরিবার সহ দেখেছেন বলে ফেসবুকে পোস্টে জানিয়েছিলেন ভারতে অধ্যয়নরত আরেক বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক, যা ইত্তেফাক অনলাইনে প্রকাশিত হয়। গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনার মতো শাসকদের সঙ্গেই শুধু বন্ধুত্ব চায় ভারত, অভিযোগ রুহুল কবির রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ভারত শুধু শেখ হাসিনার মতো স্বৈরাচারের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। ভারত তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, তারা বন্ধুত্ব চায় শেখ হাসিনার মতো একজন রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না, ওদের পছন্দ একজনই, শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংগঠনটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রুহুল কবির রিজভি বলেন, ভারতের কেন্দ্রীয় এবং প্রভাবশালী একজন মন্ত্রী আমাকে যখন হেয় করবেন, অবহেলা ঘৃণা করবেন এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন, তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। ভারতে ইলিশ মাছ রপ্তানি ও অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভি বলেন, আমাদের উপর মূল্যবৃদ্ধির প্রকোপ মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ মাছ রপ্তানি করি। আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন। আবেগের প্রশ্ন তখনই আসছে যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সীমান্তে বাংলাদেশি কাউকে যদি দেখে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে, তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, উপদেষ্টা ফরিদা আক্তারের বক্তব্যটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি ক্ষমা চেয়ে বলেছেন, ভারতকে এবার আমরা ইলিশ মাছ দিতে পারবো কিনা জানি না। আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুরধ্বনি দেখতে পাচ্ছি। তিনি এ ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন। সারা দেশের মানুষ ফরিদা আক্তারের বক্তব্যকে মনে করেছেন তিনি যেন জনগণের কথারই প্রতিধ্বনি করছেন। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। মন্তব্য মোস্তফা সরোয়ার ফারুকীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল উল্লেখ করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সবাই একটা জিনিসই চেয়েছে, সেটা হলো শেখ হাসিনার পতন। গতকাল বুধবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা বলেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ২০২৪ সালে সে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকেন, তাহলে কি বলা যাবে ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না? এই কথাটা কে বলেছে, কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত ও বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের কথা উল্লেখ করে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আর একটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল
পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নুরদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। তিনি বলেন, এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে 20 জুলাই এর মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব, ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখেই এই চলচ্চিত্র নির্মাতা আরো বলেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার?